বন্ধুরা, ডালি কিচেন থেকে বলছি। সবাইকে ডালি কিচেনে ওয়েলকাম জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে সোয়াবিনের রেসিপি। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। পাশে থেকে সাপোর্ট করো। এখানে আমি সোয়াবিন সিদ্ধ করে নিয়েছি। আজকে আমার সোয়াবিন রেসিপি করতে যা যা লাগছে: আলু, পেঁয়াজ, সর্ষের তেল, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, চিনি, টমেটো সস, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, সানরাইজ গরম মশলা, জিরে, তেজপাতা, গোটা গরম মশলা। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল। আলু লাল লাল করে ভেজে নেব। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভাজা তেলে দিয়ে দেবো আমি সয়াবিন। সয়াবিন হালকা লাল করে ভেজে নেব। দেখো সয়াবিন হালকা লাল লাল হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলে দিয়ে দেবো জিরে, গোটা গরম মশলা, তেজপাতা। দেখো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এবার দিয়ে দেবো একে একে সব মশলা। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, টমেটো সস, পরিমাণ মতো নুন, অল্প চিনি, আর দিয়ে দেবো অল্প বিরিয়ানি মশলা। খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কিন্তু বিরিয়ানি মশলাটা দিয়েছি, তোমরা নাও দিতে পারো চাইলে। দিলে কিন্তু বেশি খেতে ভালো হবে। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেবে এবার আলু ভাজা, সয়াবিন ভাজা। ভালো করে কষিয়ে নেব। দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো আমি জল। কিছুক্ষণ অপেক্ষা করবো, চাপা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। দিয়ে দেবো সানরাইজ গরম মশলা। এরকম গন্ধ বেরিয়েছে, দারুণ। দেখো বন্ধুরা, সয়াবিন রেসিপি আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। নামিয়ে নেবো এবার আমি একটা পাত্রে। রেসিপিটা তো দেখতেই পেলে বন্ধুরা, তোমরাও কিন্তু সোয়াবিনের রেসিপিটা এইভাবে বানিয়ে খেও, অবশ্যই অনেক ভালো লাগবে। রেসিপিটা তো দেখলে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের রেসিপি নিয়ে।